ফেসবুক পেজের প্রফেশনাল মোড আসার পরে আমরা অনেকেই বিভিন্ন অপশন বুঝতেছি না। যেমন অনেকেই আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজ ডিলিট করতে পারতেছি না। প্রফেশনাল মোডের ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন সেটা চলুন দেখিয়ে দিই আপনাকে। এর জন্য আপনি যে কাজটি করবেন, আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ডিভাইসটি ব্যবহার করবেন। আপনি চলে যাবেন ফেসবুক অ্যাপের ভিতরে। ফেসবুক অ্যাপে যাওয়ার পরে আপনি সেই পেজটিতে সুইচ করে নেবেন যেই পেজটি আপনি ডিলিট করতে চান। তো আমি এইখানে আমার একটি পেজে সুইচ করে নিলাম। এবার আপনাকে যে কাজটি করতে হবে, এইখান থেকে এই প্রোফাইল আইকনে প্রেস করবেন এবং নিচে চলে যাবেন। নিচে গেলে এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশন রয়েছে, এই অপশনটিতে প্রেস করবেন। এবার এখান থেকে আপনি সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংস অপশনে আসার পরে এইখানে দেখতে পারবেন আপনি পেজ সেটিংস নামের একটি অপশন রয়েছে, এই অপশনটিতে প্রেস করবেন। এবার আপনি এখান থেকে পেজটিকে ডিলিট করার জন্য একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এইখানে দেখতে পারবেন অ্যাক্সেস পেজ ইনফরমেশন নামের একটি অপশন রয়েছে। আপনি এর নিচেই পাবেন হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। তো এইখান থেকে আপনি এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনটিতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন নামের একটি অপশন রয়েছে, আপনি এই অপশনটিতে প্রেস করবেন। এবার এখানে দেখতে পারবেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর এটা হচ্ছে ডিলিট পেজ। এখান থেকে ডিঅ্যাক্টিভেট পেজ অথবা ডিলিট পেজ যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করবেন। তো আমি পেজটি ডিলিট করব, তাই এখান থেকে ডিলিট পেজ অপশনে প্রেস করলাম। এবার এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করবেন। দেন এইখান থেকে একটি কারণ সিলেক্ট করবেন যে কী কারণে আপনি এটা ডিলিট করতে চান। যদি সেটা না করেন তাহলে এখান থেকে জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে আপনাদের সামনে এরকম ইনফরমেশন আসবে। আপনি চাইলে আপনার পেজের যে ইনফরমেশনগুলো রয়েছে, ছবিগুলো রয়েছে, সেগুলোকে ডাউনলোড করে রাখতে পারেন। এছাড়াও যদি সেটা না চান তাহলে এখান থেকে কন্টিনিউতে প্রেস করবেন। এরপর যে আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলবে, এইখানে আপনি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ফেসবুকের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে জাস্ট কন্টিনিউতে প্রেস করবেন। কন্টিনিউতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। এবার এখান থেকে কন্টিনিউ অপশনে প্রেস করবেন এবং এখানে দেখতে পারবেন ডিলিট পেজ নামের একটি অপশন রয়েছে, আপনি ডিলিট পেজ অপশনে প্রেস করবেন। এখানে দেখুন একটি কথা বলা হয়েছে, আপনি যদি পেজটিকে ডিলিশন মোডে দেন তাহলে এটা ডিলিট হতে 30 দিন সময় লাগবে। তার মানে আপনি আজকে যদি ডিলিট মোডে দিয়ে দেন তাহলে 30 দিন পরে আপনার এই পেজটি ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। অনেকেই মনে করেন যে ডিলিট করার পরেও ডিলিট হচ্ছে না, সেটা কেন হচ্ছে না? মূলত আপনি যেদিন থেকে ডিলিশন মোডে দিবেন সেদিন থেকে নিয়ে 30 দিন পর্যন্ত এই পেজটি আপনার কাছেই থাকবে এবং 30 দিন পরে এই পেজটি অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। এবং এই 30 দিনের ভিতরে যদি আপনার মাইন্ড সুইচ করে তাহলে আপনি ক্যান্সেল করার একটি অপশন পাবেন, আপনি চাইলে ক্যান্সেল করে দিতে পারবেন। এখান থেকে আমি পেজ ডিলিট অপশনে প্রেস করলাম। পেজ ডিলিট অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমার পেজটি ডিলিশন মোডে চলে গেল এবং আমার প্রোফাইলে চলে আসলো। ঠিক এভাবেই আপনি প্রফেশনাল মোডের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজগুলোকে ডিলিট করতে পারেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যবহার করে। আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আজকের পুরো ভিডিও জুড়ে আমি আসাদ ছিলাম আপনাদের সাথে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড লেকচার বিডি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।